এভরিওয়ান, গুড মর্নিং। আমি যে আজকে কতবার অ্যাটেম্প্ট নিচ্ছি ব্লগটা স্টার্ট করা, নয়তো গাড়ির আওয়াজ, নয়তো কেউ হকার, এই চলছে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজ ওয়ার্ল্ড, টু আ ব্র্যান্ড নিউ ডে, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। হ্যাপি সানডে। আশা করছি তোমাদের খুব ভালো করে দিনটা কাটুক আজকে। অ্যান্ড রবিবার দিন সবাই ঘুরতে যাও, ভালো ভালো খাবার খাও, মজা করো, এটাই এক্সপেক্ট করছি। আমার আজকে সারাদিনে সেরকম প্ল্যান নেই, ঘরের কাজ, রান্নাবান্না, খাওয়া দাওয়া অ্যান্ড রেস্ট। মেনলি রেস্ট নেব আর রান্নাবান্না করব। সো গত সপ্তাহে তোমাদের হয়তো খেয়াল আছে যে পমফ্রেট মাছ রান্না করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, তবে অনেকগুলো পিসেস দিয়েছিল, সব তো রান্না করা সম্ভব হয়নি। তো কিছু পিস আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে রান্না করব, বাট অন্য কোনো রেসিপি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। নতুন কি রেসিপি আজকে করি, সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি করে টেস্টি বানিয়ে কী রান্না করি, তো সেটা জানবার জন্যে আমার ব্লগটা দেখতে থাকো। সকালে তো অনেকক্ষণ আগেই উঠেছি, তবে ঘুম থেকে উঠেছি, বেড থেকে নয়। তো বেডেই অনেকগুলো কাজ ছিল ইউটিউবে, সেই সবগুলো করছিলাম। তো সেগুলো করে ঠোরে ফাইনালি উঠলাম। গাড়ির আওয়াজ আজকে পিছন ছাড়ছে না। যাই হোক, সো সেসব কাজ কমপ্লিট হলো, এবার ঘরের কাজে মন দিতে হবে। তাও 10টা 10:15 বাজে। তো ঘরের কাজগুলো ফটাফট কমপ্লিট করব, ব্রেকফাস্ট করব, তারপরে আস্তে আস্তে রান্নার দিকে ঢুকবো। রান্নাবান্না করে দেন খাওয়া দাওয়া করে আবার রেস্ট। বিকেলে সেরকম এখন অবধি কোনো প্ল্যান নেই। দেখি, যদি কোনো প্ল্যান হয় তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করেই নেবো। অ্যান্ড সবটা দেখবার জন্য, জানবার জন্য দেখতে থাকো আমার ব্লগ। ঠিক আছে, চলো এখন এই অবধি রাখছি। কিছুক্ষণ পরে আবার আসবো, হয়তো রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো নতুন পদ্ধতিতে, ইজি রেসিপি নিয়ে। তো এসে গেছি রান্নাঘর থেকে আবার। মাছটা রান্না করছি, মাছ ভাজা আমার হয়ে গেছে। আজকে আর সর্ষে পোস্ত এসব ইউজ করবো না, সিম্পলি ঝাল ঝাল করে একটু ঝোল বানাবো বেসিক্যালি। তো যেমন করেছিলাম আগের দিন সেরকমই করবো, জাস্ট সর্ষে পোস্তটা বাদ দিয়ে। তো মাছ আমি ভেজে ফেলেছি অলরেডি। আর এবার হচ্ছে একটুখানি পেঁয়াজ, মোটামুটি আমার এখানে 9 পিস মতন মাছ আছে, পিস সরু সরু। তো যাই হোক, 9 পিস মতন মাছ আছে। আর তো আমি ওই একটা মাঝারি আর একটু কুচু একটা পেঁয়াজ ছিল, সেটাকে আমি পেস্ট করে নেবো। কুচু কুচু করে কাটাই যায়, তবে আজকে ভাবছি একটু পেস্ট করে নেবো একসঙ্গে, লঙ্কা আর তোমার পেঁয়াজ। সেটা আগে করে আসি, তারপর বাকিটা বলছি। তো এইবার তেলটা গরম হয়ে গেছে, যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলটাই ইউজ করবো। তো প্রথমে দেবো একটু কালো জিরে ফোড়ন, একটু একটা লঙ্কা চিড়ে দেবো, আর তারপরে যে পেস্টটা করে আনলাম সেই মশলাটা দিয়ে কষতে দেবো। ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা বেটেছি অলরেডি, কিন্তু তবুও এইখানে তেলে লঙ্কাটা দিলে একটা আলাদা স্বাদ আছে, তো সেটার জন্য একটু দিলাম। একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে পেস্টটা অ্যাড করে দেবো। হয়ে গেছে, এবার এটা অ্যাড করে দেবো এবং পেছনে সরে এসো, সো দ্যাট কি গায়ে না ছেড়ে। একটু কষিয়ে নিতে হবে এবার, যাতে কাঁচা স্মেলটা বা টেস্টটা কেটে যায়। এর সঙ্গেই আজকে অ্যাড করবো জিঞ্জার গার্লিক পেস্ট। এতটাই না, ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না এদের কাঁচা গন্ধটা কেটে যায়। মোটামুটি একটু হয়ে এলেই এরপরে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো। অনেকে তেলেও হলুদ অ্যাড করে, তবে আমি করি না, কারণ যদি বাই চান্স একটু নিচে লেগে যায় তবে ঝোলটা বড্ড কালচে হয়ে যায়। হলুদটা যদি একটু পুড়ে যায় তাহলে টেস্টটা বড্ড একটা তেতো টাইপ টেস্ট হয়, এবং সেটা ভালো লাগে না, না তো ঝোলটা দেখতে ভালো হয়, না তো ঝোলটা খেতে ভালো হয়। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি রংটা আনার জন্য। অ্যান্ড এরপরে কেউ কেউ চাইলে টমেটো ইউজ করতে পারো,
তবে আমি আজকে টমেটো ইউজ করবো না, তার বদলে এইটা অল্প একটু ইউজ করবো টমেটোর সাবস্টিটিউট হিসেবে। বাস, একটু কষিয়ে নিয়ে যতটা পরিমাণ লাগবে, তোমরা যতটা ঝোল রাখতে চাও বা যতটা গ্রেভি রাখতে চাও ততটা জল অ্যাড করবে। আর নুনটা অ্যাড করতে হবে, এর মধ্যে একটু নুনটা অ্যাড করে দিই। এরপরে আর যা লাগবে সেটা স্বাদ মতন অ্যাড করবো। এখন মোটামুটি আমারটা হয়ে গেছে, এবার লাগবে হচ্ছে জল। এখন মাখো মাখো হয়ে এসেছে গ্রেভিটা, তার মধ্যে এবার জল অ্যাড করতে হবে। অনেকটাই ঘন আছে, আমার আরেকটু জল লাগবে, প্লাস আমার মাছের পিস বেশ অনেক কটাই আছে, সো ঝোলটা সেভাবে দেবো। একটু এটা ফুটে গেলে দেন মাছটা করে দেবো অ্যাড। আজকে আগের দিন তাও 15 মিনিট লেগেছিল, আজকে সেটাও লাগবে না, আরো কম সময়ে ঝোল নেমে যাবে। তো ঝোলটা আমাদের ফুটে গেছে, এইবার করবো হচ্ছে মাছগুলো অ্যাড। তারপরে মাছগুলোকে ফুটতে দেবো অ্যান্ড একটু টেস্ট করে নিয়ে দেখে নেবো, যদি নুন মিষ্টি কিছু দরকার হয় তাহলে অ্যাড করবো। যেহেতু আমি একটু কম নুন খাই, তো অত বেশি নুন অ্যাড করি না, তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টিটা অ্যাড করে নিও। আর আমি যেহেতু পেঁয়াজ আর লঙ্কা যখন পেস্ট করেছিলাম তার মধ্যে নুন দিয়েছিলাম, তো আমি এখন অবধি আলাদা করে নুন দিইনি। তো এবার ঝোলটা টেস্ট করবো, যদি মনে হয় যে একটু নুন লাগবে তাহলে আমি নুনটা দিয়ে দেবো। মোটামুটি আমার সব মাছই জলের তলায় আছে, কেউ ওপরে ভেসে উঠছে না। একটু ফুটে যাক, তারপরে স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করবো। মোটামুটি ফুটে এসেছে, 2-3 মিনিট হয়েছে অলরেডি। তো আমি এখন একটুখানি টেস্ট করে নিয়ে নুন কিছু লাগলে সেটা অ্যাড করবো। নুন একটু দিতে হবে, ঝাল বা ঝাঁঝ যাই বলে সেটা হয়েছে। আমি অ্যাকচুয়ালি নুন পোড়া হয়ে গেলে খেতেই পারি না, তো আমি একটুখানি কম নুন নিই। প্রয়োজন পড়লে আমি সাইডে নুন নিয়ে নিই, তবে রান্নায় নুনটা একটু কম দিই যদি নিজের জন্য রান্না করি। আর যদি গেস্ট আসে বা কোনো অকেশনে রান্না করি তাহলে সবার কথা ভেবে যেভাবে করতে হয় ওইভাবেই করি। নিজের একার জন্য রান্না করলে একটু নুনটা কমই। তো আমি একটু মাছটাকে ফুটতে দিয়েছিলাম, নুনটা অ্যাড করবার পর 160-তে রয়েছে, বাট আমার হয়ে গেছে এখন একদম রেডি। একটু তেলও ছেড়ে দিয়েছে নিজের থেকেই মাছ। এইবার যেটা করব সেটা হচ্ছে একটু করবো ধনেপাতা অ্যাড, বাট আমার এম যেহেতু টাইম বাঁচানো, সো কাঁচি দিয়েই করবো। ছুরি দিয়ে কেটে কুটে করার অত সময় আমার কাছে নেই, সো কাঁচি দিয়ে কুচকুচ করে কেটে দিয়ে দেবো ওপরে। এত সরু পাতলা জিনিস হাত কাটারও কোনো ভয় নেই ছুরি দিয়ে করে, অ্যান্ড ফাস্টও হয়ে যায়। ও আমাদের মাছের ঝোল রেডি ইন 10 মিনিটস। আমার মাছের ঝোল রেডি ইন 10 মিনিটস। সো খুব ইজি আজকের রেসিপিটা ছিল। মোটামুটি 10 মিনিট ম্যাক্সিমাম লেগেছে, ফ্রম মাছ ভাজা টু পেঁয়াজ লঙ্কা বাটা আর মাছটা রান্না করা, লাস্টে আবার ধনেপাতা অ্যাড করেছি। সো বিশেষ কিছু ছিল না, আমি পেঁয়াজ মোটামুটি 1.5খানা মতন পেঁয়াজ বেটেছিলাম, সেন্স আমার আজকে মাছের পিস একটু বেশি ছিল। তার সঙ্গে 2-3টে লঙ্কা দিয়েছিলাম, এই ছিল হচ্ছে আমার মশলা পার্ট। আর তারপরে মাছটা ভেজে নেওয়ার পরে সেই তেলেই একটু কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে ওই মশলাটাকে একটুখানি কষিয়ে নিই, তারপরে মাছটা জাস্ট ঝোলটা বানিয়ে নেওয়া। এই হচ্ছে আজকের রেসিপি, খুব চটজলদি রেসিপি, ইয়েট খুব সুন্দর টেস্টি। বেশ আমি টেস্ট করে দেখলাম, বেশ ভালোই হয়েছে। আর যেটা আগের ভিডিওতে করতে পারিনি বা আগের দিনে রান্নায় আমি দিতে পারিনি ধনেপাতা, সেটা আজকে অ্যাড করতে পেরেছি, বিকজ আমি সকালবেলা কিনে নিয়েছিলাম আজকে। তো এই ছিল, আশা করছি খুব ইজিলি এই রান্নাটা করে ফেলতে পারবে। অ্যান্ড এই রেসিপিটা কেউ যদি বাড়িতে ট্রাই করে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো খেতে। অ্যান্ড অলরেডি যদি এই রেসিপিটা কেউ জেনে থাকো তাহলেও কিন্তু সে কমেন্ট করে জানিও। তো চলো এখন আমি যাবো স্নানে, স্নান করে পুজো দিয়ে দেন আমি খেতে বসবো। ও আজকে বেসিক্যালি দুপুরবেলা আমার ডাল আলু ভাজা অলরেডি রয়েছে। কালকে রাত্রিবেলা আমার রুটি থালি যেটা কিনেছিলাম তার সঙ্গে ডাল আলু ভাজা 2-3টে রকমের তরকারি আরও অনেক কিছু ছিল। সো আমি ডাল আলু ভাজাটা খাইনি, সো দ্যাট আজকে দুপুরবেলা ভাত ডাল আলু ভাজা ফার্স্ট পদে হয়ে যাবে। আর তারপরে
এলাম অনেকক্ষণ বাদে। মুখ চোখের অবস্থা দেখো, কি বলবো আর। একটা ফোঁটা রেস্ট নিতে পারিনি, মানে একটা বিন্দু চোখ বন্ধ করতে পারিনি। তোমাদের সঙ্গে কথা বলে রাখলাম, তারপরে তো স্নান পুজো করলাম, দেন খেতে বসতে একটু লেট হয়েছিল। তো যাই হোক, খেয়ে উঠতে উঠতে 4টে বাজতে 5-10 কিছু একটা হয়েছিল। তো বাড়িতে সকাল থেকে তো কথা হয়নি, মায়ের পড়ানো থাকে, তো তারপরে মা বাচ্চাগুলো যায় অলমোস্ট 1:30টা। তো আমি সেই সময় পুরো কাজের মধ্যে ছিলাম, তোমাদের সঙ্গে ছিলাম, বেসিক্যালি রান্নাবান্নার মধ্যে ছিলাম, তো কল করার আর সময় পাইনি। তো ভাবলাম ঠিক আছে, খেয়ে দিয়ে উঠে একবারে কল করব। মাও আস্তে ঘুমায় টুমায় না, আর ওই সময় বাবাকেও ফ্রি পেতে পারি। তো ভালো কথা, সেই বুঝে সেই সময় কল করলাম, তো দুজনকেই পেলাম, দুজনের সঙ্গে অল্প কিছু কথা বললাম। তো 4:30 মতন হয়ে গেল। মা বললো ঠিক আছে এখন ফোন রাখ, একটুখানি শো, একটু রেস্ট নিয়ে নে। 5:10 ফার্স্ট থেকে আমার এই যে জানলা, সামনে জানলার ঠিক একদম নাক বরাবর নিচে ওই যে ড্রিল করে কিছু ভাঙে না, তো মানে কিছু ভাঙতে গেলে যে একটা ড্রিলিং মেশিন আছে, সেই ড্রিল মেশিন দিয়ে ভাঙা যায়, সেইটা অ্যাকচুয়ালি ভাঙছে। প্রথমে ভাবছিলাম এই পাশের ফ্ল্যাট ফাঁকা হয়েছে, বোধহয় নতুন কোনো টেনেন্ট এসছে, তো সে বোধহয় ঘরের কিছু কাজ করাচ্ছে, আর নিতে পারছিলাম না, মানে এবার মাথাটা ধরে যাচ্ছে এরকম আর কি, আওয়াজ কন্টিনিউ আওয়াজ হয়ে যাচ্ছে। তো আমি নিচে বলছি, আমি বাইরে বেরোলাম যে দেখি পাশের ঘরেই তো, উকি মেরে আসি আর জিজ্ঞেস করবো কতক্ষণ চলবে বা কিছু, যদি কাউকে দেখতে পাই। বেরিয়ে দেখি দরজায় তালা। তারপরে বারান্দা দিয়ে উকি মেরে দেখি নিচে হচ্ছে, নিচে মানে একদম ফ্ল্যাটটার কর্নারে, যেটা আমার জানলার ঠিক নিচে, ঠিক আছে, নিচের দিকেই। তো এখন বাজে প্রায় 8:10, ঠিক আছে। সেই 5:10-15 থেকে শুরু হয়েছে, এই 8টা অবধি টানা চললো, তারপরে দুমদুম করে কী সব যেন করছে। তো এখন এই মুহূর্তে হাতুড়ি পেটানোর যে আওয়াজটা হচ্ছিল লাস্ট 10 মিনিট, সেইটা থেমেছে, তাই জন্য মোবাইলটা তুললাম। মানে আমার জাস্ট মাথাটা ঝিমঝিম করিয়ে দিল আওয়াজে। একদিকে ওইদিকে ড্রিলের আওয়াজ, তারপরে ড্রিলটা যদি থামছে তো আবার হাতুড়ির আওয়াজ, এই চললো হচ্ছে কিছুক্ষণ ধরে। তো যাই হোক, ব্লগটা এসে অলমোস্ট এডিট পোস্ট করবো একটু বাদেই আর কি। তো দেখে জানিও, অ্যান্ড আশা করছি আর আওয়াজ হবে না, আর আমার জ্বালাতন করবে না। আর এরপরে এই পার্ট অফ কাজটা করে নিয়ে, ব্লগের কাজটা করে নিয়ে দেন উঠবো, রান্নাঘরে যাব। একটা প্ল্যান আছে, যদি প্ল্যানটা সাকসেসফুলি আমি করে উঠতে পারি তবে তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই। এখনই কিছু বলছি না, আগে করতে পারি, যদি করতে সত্যি সত্যি পারি তবে তোমাদেরকে বলবো, ঠিক আছে। চলো এখন রাখছি, তারপরে আবার আসবো। যে বাড়িতে মনের কথা কইবার কেউ নেই সেখানে এক মুহূর্ত নয় আমি চললাম বাজারে। তো আজকে বলেছিলাম তখন যে একটা জিনিস করব, যদি সাকসেসফুলি করতে পারি তবে তোমাদেরকে জানাবো। তো সেটা হলো হচ্ছে এইটা, সেটা হচ্ছে ওই 4 পিস মতন রেখে দিয়েছিলাম দুপুরবেলা, তো সেটাকে ওই গ্রিল করবার প্ল্যানে ছিল। এবার ফার্স্ট টাইম কনভেকশন, সেই বাড়িতে কবে কোন লকডাউনের টাইমে করেছিলাম, তারপরে তো আর করিনি কখনো। তো একটুখানি মানে রহস্যময় টাইপস ছিল যে কীভাবে করবো না করবো। তারপরে দুমদাম টুকটাক আওয়াজ হচ্ছিল, আর ভাবছিলাম এই কিছু একটা হয়ে গেল বুঝি। তো যাই হোক, এই প্লেটটা আরেকটা প্লেট ছিল, সেইটা নিচে পেতেছিলাম, সেটাই আমার ভুল হয়েছিল, অ্যান্ড তার উপরে গ্রিলটা পেতেছিলাম, মানে গ্রিলটা দিয়েছিলাম আর কি। তো মাছ তো ভালো করে হয়েছে, কিন্তু প্লেটটা ছিল বেসিক্যালি মাইক্রোওয়েভে গরম করে খাওয়ার জন্য। এবার আমার মাথার কাছে সেটা বেরিয়ে গেছিলো, আমি ওটাকে নিয়ে দিয়ে দিয়েছিলাম যে কিছু যদি এর থেকে পড়ে তাহলে আর গ্লাসটায় পড়বে না, মানে মেন যে প্লেটটা সেটাই পড়বে না, এটাতে পড়বে, এটাতে ধুয়ে নিতে পারবো। সেই প্লেটটা হয়ে গেছে পুরো বাবল 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 হয়ে গেছে, পরে দেখাবো আমি কি অবস্থা হয়েছে। তাও ভালো কপাল আমার যে বেশি কিছু হয়নি, মানে বলে যাই। গ্রিলে যে ওরকম হতে পারে কোনো আইডিয়া ছিল না। তো যাই হোক, করলাম। খুব একটা বিশেষ কিছু আমি ভিডিও করিনি, অল্প আধটু করেছি, কারণ প্রপারলি এটা তো কীরকম পিস দিয়েছে, প্রপারলি একদিন করবো, পমফ্রেট মানে গোটা মাছ কিনে এনে সেটা তোমাদেরকে দেখাবো কীভাবে কী করেছি না করেছি, তখন একবারে সবটা বলবো। তো যাই হোক, এখন খেতে বসি, খেয়ে নিই, দেন বাড়িতে কথা বলবো। 10টা 10 বাজে, খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। তো তখন যেরকমটা বললাম, তারপরে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম, আর
মাইক্রোওভেনে গ্রিল করে যেটুকু যা করেছি তোমাদের ক্লিপিংস অ্যাড করে দেবো। তো আজকে শুধু ক্লিপিংসে দেখো, মানে কালকে, আর বাকি যেদিন ভালো করে করতে পারবো, আজকে একটা এক্সপেরিমেন্ট ছিল, সো বাকি যেদিন ভালো করে করবো সেদিন সব কিছু প্রিপারেশন রেসিপি সব কিছু দিয়ে তোমাদেরকে বলবো। তো যাই হোক, বাড়িতে তখন কথা বলছিলাম আমার কাণ্ড কারখানার কথা, বাবা মাকে বলছিলাম, বাবা মা হেসে কুটোবাটি খেলো। আমি যা যা করেছি, যা যা এক্সপিরিয়েন্স করেছি, ভয় পেয়েছি, লাফিয়ে দূরে সরে এসেছি, এইসব হলো। তার মধ্যে তো যাই হোক, এইসব সব হলো। এবার এখন একটা ফোনেও চার্জ নেই, এই ফোনে 20%, ওই ফোনে 12 না 13% রয়েছে। সো বেজে গেছে ওটা 5 অব্দি, কালকে অফিস যাব। সো চলো আজকে আর কথা বাড়াবো না। আশা করছি তোমাদের সারাটা দিন আজকে খুব ভালো করে কেটেছে, আমারও মোটামুটি কেটে গেছে আমার। যাই হোক, কালকে থেকে আবার নতুন সপ্তাহ শুরু, নতুন উদ্যমে নতুন কাজ করতে হবে। তো আজকে এই অবধি রাখছি। এই অবধি যদি তোমরা ব্লগটা দেখে থাকো, তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টিজ ওয়ার্ল্ড। প্লিজ কমেন্ট করতে ভুলো না, অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। প্রত্যেক দিন বলি, আজকেও আবার বললাম, প্লিজ সাপোর্ট করতে থেকো, আমার পাশে থেকো, সাথে থেকো। চলো এই অবধি রাখলাম আজকে ব্লগটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। চলো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে দেখা হবে নতুন দিনে নতুন ব্লগে আবার।